আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংল্যান্ডে আসার পরে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে। আজকে আমরা যাচ্ছি ডোভস্টোনের দিকে। এটা হচ্ছে আমরা যেখানে থাকি, যে প্লেসটা ওল্ডহামেরই একটা খুব সুন্দর ওয়াটার রিজার্ভেয়ার অ্যান্ড অলসো এটা অনেক নাকি বিউটিফুল। আমি জানি না এখনো, তো চলেন একসাথে গিয়ে ডোভস্টোনের বিউটি দিয়ে। আপনারা আমার মুখে একটা ওয়ার্ড বেশি শুনে বিরক্ত হবেন না, সেটা হচ্ছে বিউটিফুল। আজকের ওয়েদারটাও খুবই দারুণ, যার কারণে সব কিছু আশেপাশে খুবই সুন্দর দেখাচ্ছে। শীত প্রধান দেশগুলোতে ইউজুয়ালি এই ধরনের ওয়েদার পাওয়াটা একটু টাফ, সাধারণত এই ধরনের ওয়েদার পাওয়া যায় না। তো যখন এই ধরনের ওয়েদার আসে, একেবারে সানি একটা ডে, তখনই সবাই হচ্ছে রাস্তায় বিভিন্ন হাইকিং বা রানিং আউটডোর অ্যাক্টিভিটিসে অনেক বেশি বের হয়। সামনে মনে হচ্ছে একেবারে সবুজের গালিচা, যত গাড়ি আছে সবই ওখানে গিয়ে পার্ক হয় আর কি, পার্কিং করে অ্যান্ড দেন সবাই হচ্ছে ঘুরতে যায়। এখানে ক্যামেরার এই লেন্সে এই জায়গার বিশালতা বোঝানো সম্ভব না। ইটস হিউজ। দিস ইজ দ্য ওয়াটার রিজার্ভেয়ার, বিউটিফুল। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমার যেখানে ইচ্ছা ছিল যাওয়ার, সেখানে মেবি যাওয়াটা পসিবল হবে না। আমার ইচ্ছা ছিল ওই যে একেবারে যে চূড়া, এই চূড়ায় যাওয়ার। ওই জায়গাগুলোতে উঠলে একেবারে মানে খুব কাছ থেকে দেখা যায় আর কি। প্লেন যখন যায় সেই জিনিসটা খুব কাছ থেকে দেখা যায়। এখানে অনেকেই অনেক ধরনের আউটডোর অ্যাক্টিভিটি করতেছে, যেমন এই যে এখানে কুকুর নিয়ে খেলছে, কুকুরকে বল দিচ্ছে, কুকুর বল নিচ্ছে, নিচে কুকুরের মুখে বল। অ্যান্ড অলসো লেকে অনেকে, এটাকে কায়াকিং বলে কিনা আমি জানি না, বোট রাইড করতেছে। অ্যান্ড এই জায়গার বিশালতা আসলে অনেক চমৎকার, অনেক দারুণ, অনেক সুন্দর। এই সাইডটাতে কিছু ভেড়া হচ্ছে ঘাস খাচ্ছে, ঠিক মতো দেখা যাচ্ছে না। এই যে ভেড়াটা, এরকম আরো অনেক ভেড়া এই যে স্লপটা আছে না, এই স্লপের হচ্ছে ওই পাশে আছে আর কি। এই রিজ লাইনের ওই পাশটাতে হচ্ছে কি আরো অনেক ভেড়া আছে, ঘাস খাচ্ছে। ওই যে ওদিকে কিছু আছে। এই জায়গাটা অনেক উঁচা, বিউটিফুল। সো এই ডোভস্টোন যে লেকটা, এই লেকটা নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, সেটা হচ্ছে এই ডোভস্টোন লেকটার পাশে, ওই পাশে এরকম আরও একটা বড় লেক আছে। তো এই লেকগুলো মেইনলি তৈরি করা হয়েছিল এই গ্রেটার ম্যানচেস্টারের 1960s-এ, 1960 সালের দিকে। এখানে যত ধরনের কলকারখানা ফ্যাক্টরি আছে, সেই কলকারখানা ফ্যাক্টরিগুলোতে হচ্ছে পানি সাপ্লাই দেওয়ার জন্য। লেটার অন এই যে লেকটা আছে, এই লেকগুলোকে এখন সাধারণত ইউজ করা হয় সামার টাইমে, যখন নদীগুলোতে পানি কমে যায়, তখন এখান থেকে নদীগুলোতে পানি দেওয়া হয় আর কি, যাতে করে ওখানকার ওয়াটার যে সাপ্লাই চেইনটা ঠিক থাকে আর কি। এটা খুবই সুন্দর এবং ওয়েল অর্গানাইজড। চারদিকে জিরো কার্বন ডাই অক্সাইড এমিশন, বা ওরা ওয়াটার অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন, এই বিষয়গুলোকে অনেক বেশি ফোকাসে রেখে তারপরে ওদের এই ফুল টুরিস্ট অ্যাট্রাকশন প্লেসটা সাজাইছে আর কি। ইটস বিউটিফুল। আর একটু ওঠার পরে এখানে ভেড়ার পাল কিছুটা দেখা যাচ্ছে। এই যে ভেড়া, ওই যে ওখানে ভেড়া, যেমনটা আমরা আমাদের বিভিন্ন মুভিতে দেখতাম আর কি। ওইটা মেবি একটা অ্যানিমাল ফার্ম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ডোভস্টোনের এই রিজার্ভের পাশ দিয়ে ওয়াকওয়ে, আর এই ওয়াকওয়ের পাশেই এই যে এই রোডটা দিয়ে মূলত আমরা গাড়ি নিয়ে আসছিলাম, এটার পাশে সবুজ বিস্তীর্ণ একটা স্লপ, মানে অসম্ভব সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, বিউটিফুল। আর মন চাচ্ছে এই যে এই জায়গাগুলোতে গিয়ে শুয়ে থাকতে, একেবারে দুই হাত দুই থেকে ছড়ায়। চমৎকার। এইটা হচ্ছে মূলত ম্যানচেস্টার যে শহরটা বা মানুষের যে জনবসতি, এই দিকটাতে হচ্ছে মানুষের জনবসতি। আর এই যে এখান থেকে দেখেন, এদিক থেকে যে পাহাড়টা এভাবে আসছে, এদিক থেকে পাহাড়টা এভাবে আসছে, এই দিকটা থেকে মানুষ এভাবে আসে আর কি। আমার কাছে খুবই ইচ্ছা লাগতেছে এই ভেড়াগুলোর জীবন দেখে, কি সুন্দর, একদম তাজা ফ্রেশ ঘাস খেয়ে ওদের জীবন পার করতেছে, নাই কোনো কোলাহল, নাই কোনো ঝামেলা।
দারুণ। ওদের ফার্মটা আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যানিম্যাল ফার্ম মেবি। দেখেন এখানে অনেক ঘোড়া, সরি ভেড়া, অনেক ভেড়া রিল্যাক্সে ঘাস খাচ্ছে। ভেরি বিউটিফুল মাশাআল্লাহ। এটা হচ্ছে এই পাশের ট্রেইলের পাশ, হাঁটার যে রাস্তাটা তার পাশেই হচ্ছে কি একটা ছোট্ট ট্রেল। এখান দিয়ে হাঁটতে অনেক ভালো লাগতেছে, কোনো রোদ নাই, খুব সুন্দর ছায়া। ও একটা ব্যাংক, ইউকের ব্যাংক প্রথম দেখলাম, এর আগে এখানে কোনো ব্যাংক ট্যাঙ্ক দেখিনি। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি। চমৎকার। এক পাশে হচ্ছে গিয়ে এ ধরনের পাইন গাছের জঙ্গল, আর আরেক পাশে এখানে দেখেন মানুষ কোথায় গেছে, মানুষকে একেবারে পিঁপড়ার মতো লাগে। সি অনেক দূরে এখান থেকে, যে এখানে একটা ড্যাম, পানি পড়ছে। যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে, রাস্তার পাশে এই জায়গাগুলোতে কিছু বেঞ্চ থাকে, এই বেঞ্চে বসে তারা রেস্ট নেয়। অ্যান্ড অলসো অনেকে যারা ফ্যামিলি সহ আসে তারা হচ্ছে গিয়ে রাস্তার পাশেই যে জঙ্গল বা বন আছে, বনের নিচে বসে তাদের বোন ফায়ার বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স বাসা থেকে নিয়ে আসে, খাবার দাবার এগুলো একসাথে খায়। এই হচ্ছে সেই পাইনের বন। মাই গড, এরকম জায়গা এখানে আছে আমি কল্পনাও করতে পারিনি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। বিউটিফুল মাশাআল্লাহ। মানুষ কোথায় যাচ্ছে, সেই থেকে পুরো রিজার্ভিয়ারটা দেখা যায়। আমরা মেবি ওই যে ওই পাশটা থেকে আসছিলাম এদিক দিয়ে হেঁটে। এভাবে উপর থেকে আস্তে আস্তে পানিগুলো যখন ড্যামের নিচে আসে সেই ডাউন স্ট্রিমে চলে যায়। এখানে পাখি বসে আছে, এখান থেকে পানিগুলা এই যে এদিক দিয়ে গিয়ে সেই মেইন লেকে যায় আর কি, মেইন পানির রিজার্ভিয়ারে যায়। এ পাশে অনেকে বসে তাদের মতো করে এনজয় করে। অনেকে এখানে সাইকেল নিয়ে আসে, সাইক্লিং করে। পাইনের যেই পাইন গাছের যে বনটা আছে ওটার ভিতরে তারা হচ্ছে গিয়ে সাইকেল নিয়ে অনেক স্পিডে সাইক্লিং অ্যাক্টিভিটিস করে। আমরা হচ্ছে ওই যে ওই সাইডটা দিয়ে হেঁটে এই ঘুরে ওই সাইড দিয়ে তারপর হচ্ছে ঘুরতে আসছি। এখানে অনেকে নিজের মতো করে গাছের নিচে করে রিল্যাক্সেশন। ওয়াও, কোয়ালিটি টাইম স্পেন্ড করে, সেই বিউটিফুল। আমরা পুরো যেই ওয়াটার রিজার্ভিয়ার আছে সেই ওয়াটার রিজার্ভিয়ারের চারপাশটা ঘুরে এখন এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট দিয়ে বের হচ্ছে। এটা প্রায় হচ্ছে গিয়ে আপনার 2 ঘন্টার হাঁটার ট্রেল। আপনি যদি একটু ফিল নিয়ে একটু সময় নিয়ে আস্তে ধীরে দেখে দেখে আসতে চান তাহলে হচ্ছে আরও বেশি সময় লাগবে। যেহেতু আমাদের আজকে হারি ছিল, একটু তাড়াহুড়ো ছিল, তাই আমরা বেশি টাইম স্পেন্ড করি নাই, জাস্ট হেঁটেছি এবং কিছু কিছু জায়গায় ছবি তুলে চলে আসছি। দ্যাটস অল। প্ল্যান আছে এখানে আবার আসবো ইনশাল্লাহ। জায়গাটা আসলে খুবই চমৎকার, খুবই দারুণ। আমার খুবই ফ্যাসিনেটেড লাগতেছে এই ভেড়াগুলোর লাইফস্টাইল নিয়ে। That's the main path we have covered so far, and হচ্ছে গিয়ে মেইন বি প্লেসটা। দারুণ।
আমি মাঝে মাঝে ভাবি যদি এখানে আমাদেরকে থাকতে দেওয়া হতো, নির্দ্বিধায় নিশ্চিন্তে এক বাক্যে হ্যাঁ বলে ফেলতাম। দিস ইজ দ্য গ্রে হাউন্ড, সরি সরি, আমাদের সরাইল হাউন্ড বাংলাদেশের। মানুষজন ফ্যামিলি নিয়ে এনজয় করতেছে। আজকের মতো আমাদের ঘোরার যা যা ছিল সব এখানেই শেষ। লেটস গো টু দ্য প্যাভিলিয়ন, বাড়ির উদ্দেশ্যে যাত্রা।